নামাজ নিয়ে কাজে আমরা যদি বহুত কিছু করি গরম করে নামাজ মানে ইস্তিনা দেখে মনে হয় এক সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজে নিয়ত করি আমার মনটা নামাজের মধ্যে থাকে না শয়তান আমার মনটাকে নিয়ে অনেক দূরে চলে যায় আমি নামাজে নিয়ত করতেছি এখানে আমার মন চলে গেছে পালিয়ে নামাজে নিয়ত করতেছি মসজিদে আমার মনটা চলে গেছে আমার দেখা আমার ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আল্লাহর হাবিব বলেন যে শয়তানটি নামাজের ভিতরে ওয়াসওয়াস করে শয়তানি করে প্যারারে ভিতরে উলট পালট করে ওই শয়তানের নাম হচ্ছে জিন ওই শয়তানের নাম হচ্ছে জিন আল্লাহ হাবিব বলেন যদি তোমার এইরকম হয় নামাজের নিয়ত করার পরে মনকে স্থির রাখতে পারতেছ না হঠাৎ করে মন ছুটে গেছে আল্লাহর হাবিব বলেন তুমি বাম দিকে ফিরে তিনবার তুলনা করো তিনবার আবার চেহারা দিকে করিবান সিনা দিকে নামাইবান সিনা দিকে নামাজ বন্ধ যাবে নামাজ পড়ে যাবে কাবাতি শরীফা কাবা শরীফ কোন সে নিয়ম ঠিক থাকতে নয় কাবা শরীফ কোন যদি সে নিয়ম ঠিক করে নামাজ পড়তে যাবে মাথা করে পুরো তিনবার সেক্টর আমাদের বেশি করে আমরা জিলাতে কাজ করি নামাজ পড়া হবে একটু তিনবার আল্লাহ হাবিব বলেন যখন নামাজের ভিতরে ওয়াসওয়াসা দিবে দুষ্টামি করবে শয়তানি করবে তখন তুমি বাম দিকে ফিরে তিনবার দুটো করবে আল্লাহর হাবিব সাহাবী বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি যখন পরবর্তী নামাজের মধ্যে এইরকম তুতু নিক্ষেপ করলাম শয়তান আমার দূর থেকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে পালিয়ে গেছে যেমন আমার মরণের আগ পর্যন্ত আমি রাসূলের সাহাবী হয়ে আমার কি করতাম ওই আমলটা কখনো ছাড়া নেই মানুষ আমরা লোক আরো সময় জীবন আমাদের মসজিদে দাঁড়াইছে আমাদের স্বাভাবিক মসজিদ থেকে নামাজ থেকে আমাদের মনটা ছুটে যাবে কিন্তু আবার নিয়ে আসতে হবে জিহাদ করতে হবে সেই সাথে সুন্নতের মুআক্কাদা হয় 12 রাকাত সুন্নতের মুআক্কাদা যেগুলো সুন্নতে ওয়াজিবের কাছাকাছি এমন কতগুলো সুন্নাত আছে যেমন ফজরের নামাজের সময় 1 মিনিট 2 রাকাত সুন্নাত পড়তে হয় এই সুন্নাতটি হচ্ছে সুন্নতের মুআক্কাদা অনেকে গুরুত্ব দেয় না শুধু ফরজটা পড়েই চলে যায় এমন হয় ফজরের সময় আমি মসজিদে প্রবেশ করছি এমন সময় দেখা যাচ্ছে ইমাম সাহেব নামাজের নিয়ত করে ফেলেছে তাই আমরা সুন্নাত আর পড়ব না আমি ভালো করে শুনো ফজরের নামাজের সময় যখন মসজিদে আসলাম আমি মসজিদে ঢোকার পরে দেখতেছি ইমাম সাহেব নামাজের নিয়ত করে ফেলেছে সুন্নতের সময় আর নাই তাই সুন্নত আমি নামাজ আদায় করব না আসার পরে ইমাম সাহেবের সাথে আমি জামাতের সাথে শামিল হতে যাব জামাতের পরে আমি আবার সুন্নত আদায় করি এখানে মাসআলা অনেক আলেম না জানার কারণে ফতোয়া দেয় ফজরের ফরজ নামাজের পরে সুন্নত পড়া জায়েজ নাই সুযোগিত হবে এরকম একটা ফতোয়া দুটো হাদিস শরীফ আছে দেখা যাচ্ছে আমি যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত সুন্নত না পড়ি তাহলে সুন্নত আমার থেকে ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই আমি সুন্নত ফরজের পরে একাধিকভাবে সুন্নত আদায় করে দিই 1 মিনিট 2 রাকাত ফজরের সুন্নত 1 মিনিট 2 রাকাত সুন্নতের মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি 2 নাম্বার জোহরের নামাজের সময় 1 মিনিট 4 রাকাত সুন্নতের মুআক্কাদা যেগুলো অবশ্যই আদায় করতে হবে এশারের নামাজের সময় 1 মিনিট 2 রাকাত সুন্নতের মুআক্কাদা 1 মিনিট 3 রাকাত বিতিরের নামাজে আমরা পড়ি এটা হচ্ছে ওয়াজিবুন আই ফরদুন ওয়াজিব মানে হচ্ছে ফরজ কাছাকাছি সব মিলিয়ে আমরা দৈনিক প্রতিদিন ডেইলি 30 থেকে 32 টাকা নামাজ আদায় যারা 5 ওয়াক্ত আমরা পড়ি সুন্নাত ফরজ ওয়াজিব সব মিলিয়ে আমরা 32 টাকা নামাজ আদায় করি 32 টাকা নামাজের ভিতরে যদি এক রাকাতের মধ্যে যদি দুইটা ছোট ছোট ভুল করি
এই ভুলের পরিমাণ অনেক বড় হয়ে যায়। এক রাকাতে যদি দুই একটা ভুল আমরা করি নামাজে, আবার 32 রাকাত নামাজের মধ্যে 64টি ভুল হয়। যদি এক রাকাতের মধ্যে 3টা করে ভুল করি, এটা 90 থেকে প্রায় 96 পর্যন্ত হয়ে যাবে। ভুলের পাহাড়টা, ভুলের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমাদের করণীয় হবে নামাজের মধ্যে যে প্রাথমিক ভুল ত্রুটিগুলো আমরা করি, এগুলো আমাদের সংশোধন করতে হবে।